অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড, বিশ্বমানের স্বাস্থ্যসেবা এখন আমার দেশে। আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফারজানা ইসলাম শাওন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমি একজন গাইনোকোলজিস্ট এবং ফার্টিলিটি স্পেশালিস্ট। চেম্বার করছি অ্যালায়েন্স হসপিটালে প্রতিদিন বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭:৩০ পর্যন্ত, শুক্রবার এবং মঙ্গলবার ছাড়া। আমি আজকে কথা বলছি জরায়ু টিউমার বা ফাইব্রয়েড ইউটেরাস নিয়ে। টিউমার কথাটি শুনলেই কিন্তু একটা আতঙ্ক মনে হয়। আর তারপর যদি সেটা জরায়ু টিউমার মনে হয়, তাহলে তো সেটা নিয়ে আমাদের মহিলা পেশেন্টরা ভীষণ টেনশনে পড়ে যান, আতঙ্কগ্রস্ত হয়ে যান। তবে জরায়ু টিউমার বা ফাইব্রয়েড ইউটেরাস একটা বিনাইন টিউমার, একটা নন ক্যান্সারাস টিউমার। তারপরে যেহেতু টিউমার এবং এটারও কিছু সিম্পটম আছে, সমস্যা করে। তো এটা নিয়ে আমরা আজকে একটু কথা বলি। জরায়ু টিউমার হচ্ছে একটা রিপ্রোডাক্টিভ এজের টিউমার এবং এটা কি ধরনের সমস্যা করে? এটা সাধারণত অতিরিক্ত মাসিকের রক্তর সমস্যা নিয়ে, মেনোরেজিয়া যেটা আমরা বলি, যে মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত হয় এবং এত রক্তপাত হয় যে পেশেন্টের অ্যানিমিয়া হয়ে যায়। শরীরে রক্তও পর্যন্ত দেয়া লাগতে পারে। আবার অনেক সময় এমন হয় পিরিয়ডের সময় হালকা পেটে ব্যথা হয়, অনেকের ক্রাম্পিং টাইপের পেইন হয়, অনেকের দেখা যায় প্রেশার সিম্পটম হয়, যেমন হচ্ছে পিরিয়ডের সময় ডেফিকেশনের প্রবলেম হচ্ছে। আবার অনেকের দেখা যায় বারবার ইউরিনেশনের প্রবলেম হয়। আবার অনেক ক্ষেত্রে কিন্তু ফাইব্রয়েড ইউটেরাসটা ইনফার্টিলিটি করতে পারে। কিভাবে? যদি এইটা দেখা যায় টিউবের মুখে হচ্ছে অথবা এন্ডোমেট্রিয়ামে হচ্ছে, তখন কিন্তু এইটা প্রবলেম করতে পারে। অনেক সময় কিন্তু এটা অ্যাবর্শনেরও কারণ হতে পারে। তো আমাদের কাছে পেশেন্টরা দেখা যায় অনেক সময় এই প্রবলেমগুলো নিয়েও আসে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টরা আসছে, আমরা আ টেস্ট করতে দিলাম, তখন ছোট্ট একটা ফাইব্রয়েড ধরা পড়ে গেল। তো তখন শুনে ম্যাডাম আমার তো টিউমার হইছে, আমি কি বাঁচবো?" আসলে এটা একটা টোটালি নন ক্যান্সারাস টিউমার। মাত্র 0.5% ক্ষেত্রে এটা ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। তো আমরা এটা কিভাবে ডায়াগনোসিস করতে পারি? বেশিরভাগ ক্ষেত্রে আল্ট্রাসোনোতে এটা ধরা পড়ে। অনেক ক্ষেত্রে হয়তো কমপ্লিকেটেড ক্ষেত্রে এমআরআই করা লাগতে পারে। আর এটা হলে আমরা কি করব? ট্রিটমেন্ট কি করব? সাধারণত খুব ছোট টিউমার এবং যেটার কোনো সিম্পটম নাই, কোনো প্রবলেম করছে না, ওটা আমরা অবজারভেশনেই রাখি। ওইটা তেমন কোনো ট্রিটমেন্ট লাগে না। আর এটা সাধারণত ওষুধে ভালো হয় না। তো যারা অনেক বেশি ব্লাড লস হচ্ছে, ইয়াং এইজ, তাদের জন্য আমরা কিছু মেডিসিন করি। যেমন ব্লাড লসটা কমানোর জন্য ট্রানএক্সামিক অ্যাসিড দিতে পারি। অনেক সময় আমরা প্রোজেস্টেরনের হেল্প নেই। অনেক সময় যে যাদের ইনফার্টিলিটি আছে, তাদের জন্য হয়তো মায়োমেক্টমি লাগতে পারে, সার্জিক্যাল ট্রিটমেন্ট। যে অনেকগুলো টিউমার আছে এবং তার অন্যান্য কোনো প্রবলেম নাই, কনসিভ করছে না। টিউমারের জন্য অনেকগুলো টিউমার আছে, কনসিভ করছে না। সেক্ষেত্রে আমরা কি করি? জরায়ুটা রেখে শুধু টিউমারগুলো অপারেশন করি এবং তাকে এরপরে হচ্ছে ফার্টিলিটি ট্রিটমেন্টে যাই। আবার যদিও এটার রিকারেন্স রেট বেশি, আবার হতে পারে টিউমারটা। আর এটা ডেফিনিটিভ ট্রিটমেন্ট হচ্ছে আম জরায়ুটা ফেলে দেয়া, হিস্টেরেক্টমি যেটা বলে। যদি বয়সটা একটু বেশি হয়, ফ্যামিলি কমপ্লিট থাকে এবং অনেক বেশি সিম্পটম করে যে তাকে বারবার ব্লাড নিতে হচ্ছে, তার লাইফস্টাইলটা খুবই হ্যাম্পার হচ্ছে, তো সেক্ষেত্রে হিস্টেরেক্টমির সিদ্ধান্ত নেয়া হয়। ধন্যবাদ সবাইকে। অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড, বিশ্বমানের স্বাস্থ্যসেবা এখন আমার দেশে।